দর্শক, হৃদয় বিদারক একটি ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলার গাংনা ইউনিয়নের বেতাই চণ্ডীপুর যে পুলিশ ক্যাম্পটি রয়েছে, সেই পুলিশ ক্যাম্পের এএসআই ওবায়দুর রহমান স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। এএসআই ওবায়দুর রহমানের জন্মস্থান চুয়াডাঙ্গা সদর উপজেলার নুননগর গ্রামে। এএসআই ওবায়দুর রহমান কর্মজীবনে তিনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘ 18 বছর 2 মাস পুলিশ বাহিনীর সাথে কাজ করে গেছেন। প্রিয় দর্শক, এএসআই ওবায়দুর রহমান শেষ দিন আজ সন্ধ্যায় পুলিশ বাহিনীর যে ডিউটি, সেই ডিউটি কর্মরত অবস্থায় পড়ে যায়, স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এএসআই ওবায়দুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার গাংনা ইউনিয়নের বেতাই চণ্ডীপুর যে পুলিশ ক্যাম্প আছে, সেই পুলিশ ক্যাম্পের সাথে দীর্ঘ 3 বছর ধরে ওখানে কর্মরত অবস্থায় আছেন এবং এলাকার লোকজনের কাছ থেকে এলাকার চেয়ারম্যান জানিয়েছেন এএসআই ওবায়দুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান এবং ভালো ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু কখনো খারাপ কোনো কাজের সাথে যুক্ত হয়নি, সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ পুলিশ লাইনসে। এএসআই ওবায়দুর রহমানের মৃতদেহটির গোসল হচ্ছে এবং 11টার দিকে তার জানাজা হবে, তারপর তার মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। উনি বেতাই চণ্ডীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। সন্ধ্যার সময় মাগরিবের সময় উনি ক্যাম্পে থাকা ডিউটিরত অবস্থায় পড়ে গেছিল। পরবর্তীতে অন্য লোকজন নিয়ে ও সদস্যরা নিয়ে ওনাদের দ্রুত হাসপাতালে নিয়ে এসে আমরাও আসছিলাম, ইসিজি করছিলাম। ডক্টর ডেকে বললো যে ঠিক আছে, প্রাথমিক চিকিৎসাটা নিয়ে ওনাকে দ্রুত বাইরে নিয়ে যেতে হবে। আমরা 8টার সময় হাসপাতালে পৌঁছাইছিলাম। 8টা 15 ওয়ার্ডে নিয়ে গেছি। 8টা 35 সম্ভবত উনি মৃত্যুবরণ করেছে। নিজ জেলা চুয়াডাঙ্গা নূরনগর গ্রাম। 38 বছর। পাত্রীকালীন বয়স 18 বছর 2 মাস প্লাস। যদি ওনার সম্বন্ধে কিছু বলতেন। আমার প্রায় 3 বছর আমার ক্যাম্পে, আমার সঙ্গে 3 বছরই তার সম্পর্ক। তার এমন কোনো কর্মকাণ্ড পায়নি, তার কোনো খারাপ কিছু বলবো। তার 3 সন্তান আছে, বয়স 9 বছর, 3 বছর আর আরো ছোট একটা আছে। মর্মান্তিক ঘটনা আসলে তার ডাক্তার যা বললো যে আগেই তার অবস্থা খারাপ ছিল, কিন্তু সে সেভাবে ট্রিটমেন্ট করেনি। যে কারণে একবারই স্ট্রোক করেই একবারই সময় দিইনি, সুযোগ দিইনি। আসলে কি বলবো, তার মৃত্যুতে আমার ইউনিয়নবাসী এবং আমার পুলিশ প্রশাসন, আমার মর্মাহত। স্পেশাল পার্সেলের বয়স বেশি না, এই ধরনের ভালো মানুষ তো তুলে ধরবে আমরা ভাবতে পারিনি।